শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 28 সেপ্টেম্বর, 11 আশ্বিন, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল রাজ্যে মোট 8 ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। চাকরি পরীক্ষার জন্য আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ইন্টারনেট বন্ধ। মজুরি শ্রমিকদের জন্য পুজোর আগে খুশির খবর। আগামীকালের চাকরি পরীক্ষায় হাইলাকান্দির 5327 পরীক্ষা দেবেন শিলচরে। বিশেষ ট্রেন বাসের ব্যবস্থা। জামিরা থেকে হাইলাকান্দির ট্রেন। আজ সুনাই সৈয়দপুরের রাস্তা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। এক হৃদয় বিদারক ঘটনা। শিলচর লক্ষ্মীপুরে পরিবারের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো। হাইলাকান্দিতে আবার এটিএম প্রতারণা, লুট 80,000 টাকা। আগামীকালের চাকরি পরীক্ষা নিয়ে করিমগঞ্জে এডিআরই কেন্দ্রের আশেপাশে আগামীকাল বাজার বন্ধ। রাজ্যের গৌহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনা, টেনিস তারকা মেয়ের হাতে খুন মা। তোলাবাজিতে নাম জড়ালো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। অর্থমন্ত্রীর নামে এফআইআর দায়েরের নির্দেশ শীর্ষ আদালতের। বিজেপির সদস্য ভুক্তিতে দেশের শীর্ষে অসম। রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিমন্তের জালুকবাড়ি। এবং শেষ খবরটি, আগামীকালের চাকরি পরীক্ষায় বরাকে ট্রাফিক কন্ট্রোল সহ সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়ন্ত্রণে করা নির্দেশ পুলিশ সুপারের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকালের চাকরি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা। আগামীকাল মোট 8 ঘন্টা বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। আগামীকাল সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত কর্তন করা হবে ইন্টারনেট পরিষেবা। চাকরি পরীক্ষার জন্য আগামীকাল পুরো রাজ্য জুড়ে সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আগামীকাল অর্থাৎ 29 সেপ্টেম্বর করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা বা এডিআরই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী জনবহুল বাজারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করিমগঞ্জের সার্কুল অফিসার বাজার কমিটিকে লেখা এক পত্র যুগে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করিমগঞ্জ শহরের সন্তর বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের পুলের উপরের বাজার, স্টেশন রোড এবং করিমগঞ্জ কলেজের রাস্তার পাশের অস্থায়ী বাজার, দোকানপাট যা সুষ্ঠু যান চলাচলে বাধার সৃষ্টি করতে পারে, সেই বাজারগুলো নির্ধারিত সময়সীমায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামীকাল শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন এবং ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার ভোর 5টায় হাইলাকান্দি রেল স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি রবিবার হাইলাকান্দি জেলার 4টি বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে ভোর 5টা থেকে 10-15 মিনিট অন্তর অন্তর 35টি ট্রাভেলার বাস কাটাখাল হয়ে চালানো হবে। আগামীকালের চাকরি পরীক্ষা নিয়ে বরাকে ট্রাফিক কন্ট্রোল সহ সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা নিয়ন্ত্রণে করার নির্দেশ পুলিশ সুপারের। এদিকে আগামীকাল চাকরি পরীক্ষায় হাইলাকান্দিতে জামিরা থেকে ট্রেন। শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের সেন্টারগুলিতে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য যে ট্রেন শিলচরে যাবে তা জামিরা থেকে যাত্রা শুরু করবে। রবিবার অর্থাৎ আগামীকাল 29 সেপ্টেম্বর ভোর 4টায় ট্রেনটি জামিরা থেকে রওনা দেবে। ট্রেনটি হাইলাকান্দি শহরে সকাল 5টা 3 মিনিটে পৌঁছে 7টা 10 মিনিটে শিলচর পৌঁছাবে।
হাইলাকান্দিতে আবার এটিএম প্রতারণা, লুট ৮০,০০০ টাকা। হাইলাকান্দিতে আবার একবার এটিএমে প্রতারণা, চোখের সামনে কার্ড পাল্টে লুট ৮০,০০০ টাকা। প্রতারণার শিকার হয়েছেন শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ দেব। অভিযোগে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ রোডের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ দেব তার স্ত্রী মিতা দেবের এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন আশ্রম রোডের এসবিআই এটিএমে। তবে সেখানে কোনো টাকা না থাকায় তিনি খালি হাতে ফিরে আসেন। সন্ধ্যায় ফের একবার সেই এটিএমে টাকা উঠাতে গিয়ে তিনি দেখতে পান তার হাতে রয়েছে অন্য এক ব্যক্তির এটিএম কার্ড, যার নাম ছিল নিজামুদ্দিন। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে দুপুরে এটিএম বুথে তার সঙ্গে থাকা দুই যুবক চতুরতার সঙ্গে তার কার্ডটি পাল্টে নিয়েছিল। পরদিন অর্থাৎ শুক্রবার তিনি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চেক করে দেখেন ওই প্রতারকরা তার এটিএম কার্ড থেকে মোট ৮০,০০০ টাকা তুলে নিয়েছে। এই প্রতারণার ঘটনায় অবশেষে থানায় এফআইআর দায়ের করেন মিত্রা দেব। এদিকে এই প্রতারণার ঘটনা নিয়ে হাইলাকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। তোলাবাজিতে নাম জড়ালো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অর্থমন্ত্রীর নামে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। দেশের শীর্ষ আদালত যে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্মলা নাকি জোরপূর্বক চাঁদা আদায় করেছেন, এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের উপর ভিত্তি করে দায়ের হয়েছে এফআইআর। চলতি বছর এপ্রিল মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে মোটা টাকা আদায় করেছেন। শুধু তাই নয়, এক ঔষধ প্রস্তুত সংস্থাকেও বাধ্য করা হয়েছিল মোটা টাকা চাঁদা দিতে। এক্ষেত্রে নির্মলা নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরের সহযোগিতা নিয়েছেন। নির্বাচনী বন্ডের নাম করে দলের জন্য এভাবে টাকা তুলেছেন মন্ত্রী, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেন্দ্র বাড়ালো মজুরি, শ্রমিকদের জন্য পুজোর আগে খুশির খবর। পুজোর আগে কৃষি এবং শিল্প ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। পুজোর উপহারও বলা যেতে পারে। পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বা ভিডিএ সংশোধন করে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করল সরকার। শ্রমিকরা, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেন, সেই উদ্দেশ্যে এই সংশোধন করা হলো। এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় শ্রম কমিশনারের বিজ্ঞপ্তিতে। ১ অক্টোবর থেকে এই সংশোধন কার্যকর হবে। এতে নির্মাণ কর্মী, লোডিং আনলোডিং কর্মী, নিরাপত্তা কর্মী, সাফাই কর্মী, খনি শ্রমিক এবং ক্ষেত মজুর সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সুনাইয়ের সৈয়দপুর রায়পাড়ার রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার হলো। আজ অর্থাৎ শনিবার সকালে স্থানীয়রা যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে মৃত যুবকের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ থেকে তার পরিচয় উদ্ধার করে। যুবকের নাম তৈয়বুর রহমান, বাড়ি কাপ্তানপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয়। এদিকে স্থানীয়রা জানান, এদিন সকালে যুবকটিকে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় প্রথমে দেখতে পান। এরপর তার হাত পা কাঁপতে থাকে এবং সে মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে যুবকটি প্রাণ হারায়। তার হাতেও একটি সুইচের দাগও দেখতে পান। তৈয়বুরের ব্যাগের মধ্যে রয়েছে মশারি, বেড কভার ইত্যাদি। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। পরিবারের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। হত যুবকের নাম শুভম গুয়ালা, বয়স 23 বছর। শিলচর লক্ষ্মীপুর থানা এলাকার ছোটমামদা গ্রামের রামানন্দ গুয়ালার ছেলে তিনি। শুভম গুয়ালা রাতে শিলচর থেকে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে পালরবন থেকে লক্ষ্মীপুর সড়কে চিরিপার গ্রামে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক পোস্টে ধাক্কা মেরে পড়ে যান।
রাত তখন আনুমানিক 9টা হবে। এর আগে তিনি বাড়িতে ফোন করে জানিয়েছিলেন ওই রাস্তা দিয়ে বাড়িতে আসছেন, হয়তো আধা ঘন্টা সময় লাগবে। কিন্তু রাত 10টা পর্যন্ত শুভম বাড়িতে না পৌঁছায় তাকে ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করছেন না দেখে বাড়ির লোকজন চিন্তায় পড়ে তার খোঁজ করতে রাস্তায় বেরিয়ে পড়েন। এই রাস্তা দিয়ে আসার পথে চিরিপাড়ে তার বাইক পড়ে থাকতে দেখা যায়, পাশেই শুভমের রক্তাক্ত দেহ। ততক্ষণে শুভমের মৃত্যু হয়েছে। এবার শেষ খবরটি। রাজ্যের গৌহাটিতে চাঞ্চল্যকর ঘটনা, টেনিস তারকা মেয়ের হাতে খুন মা। গৌহাটি মহানগরে আবার চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। মেয়ের হাতে খুন হলেন এক মা। ঘটনাটি ঘটেছে শনিবার গৌহাটি মহানগরের বড়মতারিয়ায়। বড়মতারিয়ার রূপকর রোডে পূর্ণিমা ম্যানশনে এই নৃশংস ঘটনাটি ঘটে। টেনিস খেলোয়াড় তানিয়া কুমারী তার মা মঞ্জু দেবীকে পিটিয়ে খুন করে। তানিয়া কুমারী একজন অত্যন্ত মেধাবী তরুণী যিনি ইউটিএসএমে অধ্যয়নরত। স্থানীয়রা গণমাধ্যমকে জানান মা মেয়ে দুজনই খুব শান্ত প্রকৃতির। তার বাবা একজন টেনিস কোচ। একই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, তারা প্রথমে তাদের ফ্ল্যাট থেকে আওয়াজ শুনতে পান। তারা এসে দরজায় ধাক্কা দিলেও খুলেনি। পরে দরজা খুললে তারা ঘটনার বিস্তারিত জানতে পারে। এক বাসিন্দা জানতে চাইলে তানিয়া বলেন, মায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছে, আমার মা মরতে থাকে। তবে উল্লেখযোগ্যভাবে এর আগে তাদের বাসভবনে কখনো মারামারি হয়নি। 3 জনের ছোট্ট পরিবারটি ছিল খুবই শান্তিপ্রিয় প্রকৃতির। তাই এ খুনের কাণ্ডের পেছনে কিছুটা রহস্য রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।